আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় প্রকৃত সর্বোত্তমভাবে জিহাদ করো, জিহাদ করার মতো জিহাদ করো। নবীজি তো এমনও বলেন, জিহাদ চলতে চলতে মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে। জিহাদ মানে কি? জিহাদের অর্থ কি? জিহাদ বলতে আমরা কি বুঝি? জিহাদ এটি আসলে কি জঙ্গিদের কোনো আড্ডাখানা, নাকি প্রকৃতপক্ষে আল্লাহর দিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা, এটি হচ্ছে জিহাদের মূল প্রতিপাদ্য বিষয়? নাকি মূলত এখানে কি রয়েছে? জিহাদ বলতে কি বুঝি? আমাদের এক শ্রেণীর মানুষের কাছে জিহাদ শব্দটি কেন যেন একটি ছোঁয়াচে কিংবা সংক্রমণের মতো কাজ করে থাকে। জিহাদ বলতেই এই শব্দটিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য ব্যর্থ উদ্দেশ্য এবং প্রচেষ্টাও থেকে থাকে। আসলে জিহাদ বলতে আমরা কি বুঝি, আজকে জানবো আমরা আল্লাহর পথে জিহাদ এই বিষয়ে। প্রিয় দর্শক শ্রোতা, নেক্সাস টেলিভিশনে স্বাগত জানাচ্ছি আরও একবারের মতো ইসলামী জীবন বিধানের আজকের এই পর্বে। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন আপনিও। যুক্ত হতে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন, কিংবা ফেসবুকের কমেন্টসের বক্সে গিয়ে জানতে চাওয়া বিষয়টি স্পষ্ট করে অল্প কথায় লিখে দিন। আপনাদের যাবতীয় জিজ্ঞাসা এবং আজকের গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর পথে জিহাদ, এই বিষয়ের উপরে যুগোপযোগী কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা উপস্থাপনের জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিনয়ের সাথে বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক, যিনি একাধারে মুফাসসির, খতিব এবং একজন প্রফেসর হিসেবেও তিনি তার যোগ্যতা স্বাক্ষর রেখেছেন। আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফিজ মাওলানা এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবান বিকুম। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আজকে খুবই চমৎকার একটি বিষয় এবং যোগ্য মানুষকে পেয়েছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় জানাচ্ছি। জিহাদ আপনি আপনার অধ্যাপনা জীবনে যেহেতু সাবজেক্টের একটা অংশ ছিল, আপনার যেখানে কারিকুলাম ছিল, সিলেবাস ছিল ইউনিভার্সিটি লেভেলে, সেখানে অবশ্যই কিতাবুল জিহাদ নামে একটা অধ্যায় ছিল। সেই জিহাদ আপনি আগেও পড়িয়েছেন, এখনও পড়াচ্ছেন বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে, সব জায়গায়। সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে জিহাদ নিয়ে আপনি, এই শব্দটি নিয়ে অনেক বছর ধরে আপনি কাজ করেছেন। আপনি মূলত ভালো জানতে পারবেন জিহাদ মূলত আসলে কি, এই শব্দটি দিয়ে কি বোঝায়, প্লিজ একটু শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আসলে আজকের একটা চমৎকার টপিকসের জন্য আমরা আন্তরিকভাবে গর্বিত যে জিহাদ ফি সাবিলিল্লাহর উপর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। জিহাদ শব্দটি আসলে এমন একটি শব্দ, কারো কাছে সেটা প্রাণের চাইতেও বেশি প্রিয়, আবার কারো কাছে সেটা অত্যন্ত ঘৃণিত বা তারা নিকৃষ্ট মনে করে। যারা সেটা মনে করে আমরা তাদের সাথে নই, আমরা এটাকে প্রাণের চাইতে বেশি প্রিয় একটা মুভমেন্ট হিসাবে বা একটা শব্দ হিসাবে আমরা এটাকে গ্রহণ করে থাকি। আসলে এই জিহাদ শব্দটিকে অপব্যবহারও করা হচ্ছে। আচ্ছা, সঠিক অর্থে এটাকে আমরা ব্যবহার খুব কমই করছি, যে কারণে এর একটা কুপ্রভাব সাধারণ নাগরিকদের মধ্যে পৌঁছে যায় এবং তারা এই সম্পর্কে একটা অপপ্রচারে লিপ্ত হয়ে যায়। আর বিশেষ করে এটা অবিশ্বাসী বা অমুসলিম যারা, তারা এটাকে নিয়ে খুব ঘাটাঘাটি করে এবং সবার সামনে এটা ভয়ঙ্কর একটা জিনিস হিসাবে উপস্থাপনের চেষ্টা করে। এবং সর্বশেষ এটার যে ব্যবহার আমরা সারা ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি, সেই 9/11 শুরু থেকে 2001 সনের আমেরিকাতে যে আক্রমণ হয়েছিল, সেখান থেকে এই জিহাদ শব্দটিকে নিয়ে সারা দুনিয়ায় একটা তোলপাড় শুরু হয়েছে। আর এটাও দুঃখজনক হলো সত্য যে এই জিহাদকে কেন্দ্র করেই আমাদের অনেক ভাই এবং অনেক বন্ধুরা বা অনেক ইসলাম প্রিয় মানুষ এটাকে ব্যবহারিক ক্ষেত্রে অপব্যবহারে নিয়ে গেছে, যেটা মানুষের কাছে একটা ভুল মেসেজ পৌঁছে দিয়েছে। আচ্ছা, এটাও কিন্তু একটা কারণ। আফটার অল জিহাদ শব্দটি কিন্তু অত্যন্ত প্রিয় একটি শব্দ। আচ্ছা, কোরআনে কারীমের মধ্যে এর অনেক ব্যবহার আছে এবং
এর পাশাপাশি আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে কেতাল, কাফ তা লাম থেকে, কাতলুন থেকে। তো এটার মধ্যে আবার মৌলিক পার্থক্য করা হয়েছে। জেহাদটা হচ্ছে একটা ব্যাপক অর্থে, আর কেতালটা হচ্ছে একটা বিশেষ অর্থে। জেহাদ বললেও কেতাল বোঝানো যায়, এবং কেতাল বলেও আপনার জেহাদ বোঝানো যায়। তো যেহেতু আমরা জেহাদের আলোচনা করছি, আমরা ব্যাপক অর্থে সেটাকে আমরা নিয়ে আসতেছি। এক, জেহাদ শব্দটি আসলে আরবি পরিভাষায় জিম হা দাল জুহদুন থেকে এটার উৎপত্তি। হ্যাঁ, জুহদুন। হ্যাঁ, জুহদুন। আর জুহদুন হচ্ছে যে প্রান্তকার চেষ্টা করা। আচ্ছা, শুধু চেষ্টা করলে আপনার জুহদুনের মানে অর্থটা হ্যাঁ হবে, কিন্তু মানে পরিপূর্ণভাবে পারফেক্টলি হবে না। এই জন্য বলতে হবে জুহদুন মানে হচ্ছে প্রাণান্তকর চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা যেটা, এটাকেই বলা হয় জেহাদ। এবং এই অর্থে কোরআনে কারীমের অনেক জায়গায় এটা ব্যবহার হয়েছে। আচ্ছা, যেমন আপনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যেভাবে জেহাদ করার প্রয়োজন সেভাবে তোমরা জেহাদ করো। এখন এখানে এই জেহাদ দ্বারা অর্থ কি, মুফাসসিরদের মধ্যে বিভিন্ন মতামত আছে। আচ্ছা আচ্ছা, আরেকটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে সূরা আনকাবুতের শেষ আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাবার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমাকে জেহাদে লিপ্ত হয়, জুহুদ মানে সর্বাত্মক চেষ্টা করে, আমি তাদেরকে হেদায়েতের বিভিন্ন পথ দেখিয়ে দিই। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সম্ভবত এই জন্য আপনি বলেছেন জিহাদটা আমাদের প্রিয়, একান্ত প্রিয়। অবশ্যই। এবং এখানে দেখেন যে হেদায়েত প্রাপ্তির জন্য জেহাদের শব্দটা ব্যবহার করা হয়েছে। তার মানে আপনি যদি সেই প্রাণান্তকর চেষ্টা করেন, সেই চেষ্টার মাধ্যমে আপনি হেদায়েতের বিভিন্ন পথ আপনি পেয়ে যাবেন। লানাহদিয়ান্নাহুম সুবুলানা বলা হয়েছে, সুবুল শব্দটি হচ্ছে বহু বচন, সাবিলুন থেকে বিভিন্ন পথ পন্থা আপনাকে সামনে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এইভাবে কোরআনে কারীমের মধ্যে আরো অনেক আয়াত এভাবে রয়ে গেছে। আচ্ছা, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমি এই কথা বলতে পারি নির্দ্বিধায় যে নবীজির জিহাদের দুটো মানে আপনার দিক রয়েছে। আচ্ছা, একটা হচ্ছে নবুয়ত প্রাপ্তির আগে, আরেকটা হচ্ছে নবুয়ত প্রাপ্তির পরে। নবুয়ত প্রাপ্তির আগে যে জিহাদ তিনি করেছেন সেটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। আচ্ছা, নিজেকে সংশোধনমূলক আপনার কাজে নিয়েছেন। সেটার সাথে শরীয়তের তেমন সম্পর্ক না থাকলেও, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি তত্ত্বাবধানে নবীজি বেড়ে উঠেছেন, কেননা তিনি এতিম ছিলেন, মাও হারিয়েছেন, বাবাও হারিয়েছেন, দাদার কিছু পেয়েছেন, তারপরে চাচা তাকে পৃষ্ঠপোষকতা করেছেন, আর সেভাবে তিনি গড়ে উঠেছেন একজন আদর্শবান সুনাগরিক হিসাবে। তাহলে এটাও একটা তার মানে আপনার জেহাদের যে শব্দিক অর্থটা আমি বললাম তার মধ্যে পড়ে যায়। আর নবুয়ত পরবর্তী সময়ে জেহাদকে আর দুভাগে ভাগ করা যায়। আমি জাস্ট এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, কারণ যে নবুয়ত পরবর্তী জিন্দেগিটা আমাদের আমলের জন্য তো এটা জরুরি। এই জন্যই জিহাদের নবুয়ত পরবর্তী দুটি দিক নিয়ে আমরা শুনবো আপনার কাছে। তবে বেশ কিছুক্ষণ ধরে দুজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। প্লিজ প্রশ্ন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে খ্রিস্টান মেয়েরা যে গাউন পরে, এখন দেখা যায় অনেক মুসলিম মেয়েরাও সে গাউনটাকে বোরখা হিসেবে ইউজ করে। তো গাউন কি বোরখা হিসেবে পরা যাবে, যেটা এটা খ্রিস্টান একটা সাইন? আচ্ছা, ঠিক আছে, খ্রিস্টানরা গাউন পরেন। হ্যাঁ, জি জি। আর আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে খ্রিস্টানরা তো বার্থডেতে কেক কাটে, কেক খায়, তো বাসায় যদি আমরা কেক বানাই, কেক খাই বা কাউকে কেক গিফট করি, তাহলে কি সেটা কি গুনাহ হবে, যেহেতু এটা খ্রিস্টান একটা ট্রেডিশন? সেই কেকটা কি স্বাভাবিক কোনো কারণে আপনি তৈরি করছেন, বিতরণ করছেন, নাকি কোনো বার্থডেকে কেন্দ্র করে? মানে কোনো বার্থডেকে কেন্দ্র করে, অথবা কোনো প্রোগ্রামে যদি কাউকে গিফট করি কেক বানিয়ে। আচ্ছা, আমরা এই বিষয়ে মৌলিক ধারণাটা আমাদের শেখের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করব। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আরেকজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমি আব্দুল জব্বার পাবনা থেকে বলছি। প্লিজ প্রশ্ন। প্রশ্ন কয়েকটা আছে হুজুর। আমার স্ত্রী চলতি মাসের 18 তারিখে মারা গেছে, আপনাদের কাছে দোয়া প্রার্থী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ক্ষমা করুন, জান্নাত নসিব করুন। মৃত্যুর ব্যাপারে যে চিকিৎসাটা আমি করেছি সাধ্য মতো, তারপরেও আমার উপর একটা কথা আসে যে আরো উন্নত চিকিৎসা করলে হয়তো বা সে
ভালো হতো। এই বিষয়ে কথা বলবেন হুজুর, এটা নিয়ে আমার প্রেশার আসে। আচ্ছা, আর কয়েকটা প্রশ্ন হুজুর, একটু ধৈর্য সহ শুনেন। এই 40 দিন পর যে আমরা একটা অনুষ্ঠান করি বা 40 দিনের মাথায় একটা শোক পালন করি, এই বিষয় বলবেন। জি, আর একটা বিষয় হচ্ছে 40 কদম পার হলে ফেরেশতারা আসে হুজুর। আরেকটা প্রশ্ন হুজুর, এই যে মৃত্যুর সময় যে নারীরা আসে, আমরা যেমন শোকাহত পরিবারের সাথে দেখা করতে, তো পুরুষ লোক আসলে যে সোয়াবের অধিকারী হয় জানাজার নামাজ করিয়ে, মা বোনরা যে আসে তারা কি সেটুকু সোয়াব পায়? আর লাস্ট প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে আমরা দোয়া করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছায় দেই, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করিয়া এগুলি বলা কি ঠিক আছে কিনা? ধন্যবাদ। আপনি একসাথে 4টি প্রশ্ন করেছেন, আমরা 5টি প্রশ্ন, এই প্রশ্নগুলির জবাব আমরা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যদি আমাদের মূল আলোচনায় ফিরে যাই, আপনি যে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটি বলছিলেন জিহাদে, নবুয়ত পরবর্তী জিহাদের 2টি দিক নিয়ে সংক্ষেপে যদি একটু বলতেন। আসলে সেই দুটি দিকের একটি হচ্ছে মাক্কি জীবনের, আরেকটি হচ্ছে আপনার মাদানী জীবনের। জি, মাক্কি জীবনের যদি আমরা দেখি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিহাদে সরাসরি অংশগ্রহণ করেছেন এর প্রমাণ নেই, কিন্তু কোরআনে কারীমের মধ্যে মাক্কি আয়াতগুলোতে কোথাও কোথাও জিহাদের কথা বলা আছে। তো এর দ্বারা মুফাসসিরিনরা বলেন যে এর দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামকে মানসিকভাবে প্রস্তুত করার জন্যই সেটা করা হয়েছে। এটা হলো প্রথম দিক। মাদানী জিন্দেগিতে যখন গেছেন তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে মানে মাঠে ময়দানে মানে ফিল্ড ওয়ার্ক যেটা বলে সেখানে জিহাদে অংশগ্রহণ করতে হয়েছে, এবং সেটার সূত্রপাত হয়ে গেছে দ্বিতীয় হিজরি থেকেই বদরের যুদ্ধ নিয়ে। এবং মজার ব্যাপার হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকের যে জিহাদগুলো ছিল সেগুলো সবগুলো ছিল আপনার, এটার নাম কি, মানে মানে নিজেকে আত্মরক্ষার্থে। আচ্ছা, এবং সেটা আপনার আক্রমণাত্মক ছিল না। এটা নিয়েও আমাদের স্কলার মধ্যে অনেক ধরনের মতভেদ পাওয়া যায় যে ইসলামে যে জিহাদের কথা বলা হয়েছে এটা কি আক্রমণাত্মক নাকি রক্ষণাত্মক। তো এর মধ্যে দেখা যায় আপনি যদি মানে এটাকে বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মোট 86টি আপনার জিহাদ হয়েছে তার যুগে, তার জীবদ্দশায়। আচ্ছা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 26 থেকে 27টি আপনার জিহাদে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং নেতৃত্ব তিনি দিয়েছেন। এবং এর মধ্যে আপনি দেখতে পাবেন প্রথম দিককার যে সমস্ত আপনার জিহাদগুলো ছিল এগুলি ছিল সব আপনার রক্ষণাত্মক। যেমন এর নাম কি, বদরের যুদ্ধের, এখানে কিন্তু সরাসরি জিহাদের উদ্দেশ্যে বের হয়নি, সেটা বের হয়েছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে মুসলমান হন, তার একটা কাফেলাকে মানে আপনার করার জন্য, বাধা দেওয়ার জন্য, থামানোর জন্য সেটা নিয়ে গেছে। আর মুসলমানদের উপর অত্যাচার অনেক কিছু হয়েছে, সেটারই একটা পরিপূরক হিসাবে তাদের মালামালগুলো ছিনিয়ে নেওয়ার জন্য পরবর্তীতে সেটি জিহাদের রূপ নেয়। এটা হচ্ছে 1 নম্বর। আমরা উহুদে যখন যাই তখন আমরা দেখি যে কাফেররা এই উহুদ প্রান্তরে মুসলমানদের উপর আক্রমণের জন্য রণসজ্জা তৈরি করেছিল, এবং সেটাকে ঠেকাবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা ছেড়ে সাহাবায়ে কেরামের মশওয়ারা ক্রমে উহুদ প্রান্তরে যেতে হয়েছে। এরপরে যদি আমরা আর একটু সামনের দিকে অগ্রসর হই, আহজাবের যুদ্ধ যেটা বলা হয়, ষষ্ঠ হিজরি খন্দকের যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা আত্মরক্ষাত্মক ছিল, কাফেররা সর্বশক্তি নিয়ে, এবং এখানে ইহুদিদের চক্রান্ত ছিল, তারা মিলে ষড়যন্ত্র করে মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার কি জানি বলে একটা পরিকল্পনা নিয়ে তারা মদিনা আক্রমণ করার আপনার মানে সিদ্ধান্ত নেয়। যদিও শেষ পর্যন্ত ইহুদিরা নিজেদেরকে গুটিয়ে ফেলে, তারা বুঝতে পেরেছে যে এখানে করা যাবে না। এরপরে তারপরেও সহযোগিতা যা করার তারা করেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের, বিশেষ করে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে পরীক্ষা খননের যে ব্যবস্থা করেছেন, এই জন্যই এটাকে পরীক্ষা খননের পর যুদ্ধ বলা হয়। এটাও ছিল আপনার কি জানি বলে রক্ষণাত্মক। এইভাবে আরো কিছু যুদ্ধ আমরা দেখতে পাই যেগুলি রক্ষণাত্মক মধ্যে আপনার পড়ে। কিন্তু যখন কি জানি বলে আপনার এর নাম কি, পুরা মানে মুসলমানদের বা ইসলামী রাষ্ট্রের পরিপূর্ণতা পাওয়া যায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এখন থেকে আর রক্ষণাত্মক আমরা কোনো জিহাদ করব না, এখন থেকে আমরা আক্রমণাত্মক আমরা চলে যাব। আচ্ছা, এবং এই জন্য তিনি বিভিন্ন জায়গায় চিঠি পত্র ইত্যাদি যোগাযোগ করেছেন, মানো তো মানো, না হলে কিন্তু আমরা আসতেছি। তো এইভাবে কিন্তু ইসলামকে আমরা সামনে দিকে সেটা করেছেন। জি, অনেক ধন্যবাদ শেখ। আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আল্লাহর পথে জিহাদ সংক্রান্ত বিষয়ে। ইনশাআল্লাহ তাআলা মূল আলোচনায় ফিরবো দর্শকের প্রশ্নের জবাব সহকারে একটা বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান, ফিরবো বিরতির পর, সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি আয়োজন। আজকের আলোচনার বিষয় আল্লাহর পথে জিহাদ। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনাদের প্রশ্নের সমাধানে রয়েছেন ফজিলাতুল উস্তাদ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। মৃত্তিকা মনি প্রিয় দর্শক, আমাদের রেগুলার দর্শক, তিনি যুক্ত হয়ে প্রশ্ন করেছেন দুটি, তুলে নিয়ে এসেছেন খুব গুরুত্বপূর্ণ একটি দিক, দৃষ্টিভঙ্গির কথা। খ্রিস্টানরা তারা গাউন পরে থাকে, অনেক সময় দেখা যায় মুসলিম নারীরাও বোরকার উপরে গাউন পরিধান করে থাকেন। যেহেতু খ্রিস্টানরা এই গাউন পরিধান করেন, এখন নারীদের, মুসলিম নারীরা এই বোরকা পরিধান করা তাদের সাথে সাদৃশ্য হবে কিনা? আসলে চমৎকার একটি প্রশ্ন। এই ব্যাপারে আমি একটা মূলনীতি বলে দেই, তাহলে আমাদের দর্শক সহ যারা আছেন সবাই বুঝে নেবেন। অন্যের পোশাকের বা আচরণের অনুসরণ যে করে সে সেই দলভুক্ত হয়ে যায়। এটা হাদিসের মধ্যে নবীজি সেটা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্যকে অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে দর্শক প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ। আমি এর উত্তরে বলতে চাই যে এই যে অনুকরণ বা অনুসরণ যেটা, এটা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয় তাহলে এটা প্রযোজ্য, মানে সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে। যেমন নাকি আমি আপনাকে বলি যে খ্রিস্টানদের যারা মানে আপনার ইয়েটা আছে, এর নাম কি, পাদ্রীদের মধ্যে মহিলারা যারা আছে, যারা আছে, তাদের ড্রেস কিন্তু ভিন্ন। তাদের মাথায় একটা ইয়ে থাকে, তারপর পুরো আপনার উই থেকে একবারে পায়ের নিচ পর্যন্ত গাউন থাকে, তারপরে সেখানে তারা মানে ইয়ে করে নিচে তিনটা র্যাক দেয়, তারপর এগুলি আছে। দুঃখজনক হলেও সত্য, তাদের স্কুলগুলো তো তারা কিন্তু এই ড্রেসটাই তারা পড়তে বাধ্য করে। তো এইটা তাদের একটা ধর্মীয় আপনার ড্রেস কোড, হ্যাঁ ড্রেস, সেটা এটাকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ধারণ করে, লালন করে, তাহলে এটা সঠিক নয়। এছাড়া যদি নর্মালি আপনার প্রয়োজনে সেটা করা হয়, যেমন আমাদের মেডিকেলগুলোতে আমাদের ডাক্তার মিস্ত্রি যারা আছেন, মহিলা ডাক্তার বা আপনার ইয়েরা আছেন, নার্সরা আছেন, তারা যে গাউনগুলো পরেন, এটা তার অন্তর্ভুক্ত নয়। তাহলে এখান থেকে আমরা যেটা মূলনীতিটা পেয়ে যাই, যদি অন্যের কোনো ধর্মীয় পোশাককে আমরা অনুসরণ করি, তাদের ধর্মীয় পোশাকের প্রতি সম্মান প্রদর্শন করে, তাহলে এটা জায়েজ নাই। এছাড়া সাধারণ যেটা আছে সেগুলোর ব্যাপারে সুন্দর এই মূলনীতির আলোকে হাজার হাজার প্রশ্নের সমাধান আশা করছি আমাদের দর্শকরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয়ে জানতে চান, কোত্থেকে যুক্ত হয়েছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা কিভাবে দুরূদ পেশ করব? জি ধন্যবাদ। সেটা একটু বুঝায় সুন্দর করে বলবেন। আরেকটা প্রশ্ন হলো যে মানে মার সম্পত্তি কি ছেলে মেয়ে সমান অধিক পায় না, নাকি মেয়েরা বেশি পায়? ধন্যবাদ, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে কোত্থেকে কোন বিষয়ে জানতে চান বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাশা থেকে ইনুস বলছিলাম। আমার তিনটে প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজের হিসাব প্রথম নেবেন? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় আমল কোনটি? জি। আর তিন নম্বর প্রশ্ন হলো যে কোন কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছা যায়, কোন আমলের মাধ্যমে? আচ্ছা, ধন্যবাদ সুনামগঞ্জ থেকে যুক্ত হবার জন্য। শেখ, আমরা আগে দর্শকের আরেকটি প্রশ্ন পেয়েছি কেক কাটা এবং কেক তৈরি করা নিয়ে। যেহেতু খ্রিস্টানরা তাদের জন্মদিন পালন উপলক্ষে কেক কেটে থাকে, কেক তৈরি করে থাকে, এখন যদি কোনো মুসলিম পরিবারে কেক তৈরি করে এবং সেই কেক কেটে বিতরণ করে জন্মদিন কিংবা অন্য যে কোনো উপলক্ষকে কেন্দ্র করে, সেটা বৈধ হবে কিনা? আসলে এটা একটা সামাজিক বিপর্যয়ের মানে ইঙ্গিত বহন। তো আমাদের ইসলামের মধ্যে আসলে কোনো দিন বা তারিখ পালনের রেওয়াজ নেই, শরীয়ত সম্মত সেরকম রেওয়াজ পাওয়া যায় না। সেটা আপনার ম্যারেজ ডে হোক, বার্থডে হোক বা আদার্স হোক, যেটাই হোক না কেন। তো এটা আমরা অন্যদের মানে আপনার সাংস্কৃতিক রূপ থেকে আমরা সেটা গ্রহণ করেছি, আমাদের কাছে ভালো লেগেছে, জন্য আমাদের অনেকে এটা করে থাকে। কিন্তু এটাকে যদি কেউ শরীয়তের কোনো বিধান বা শরীয়ত সম্মত বা এর জন্য করে থাকে, তাহলে সম্পূর্ণভাবে এটা নিষিদ্ধ করা যাবে না। আর যদি এটা সামাজিকতার মধ্যে নিয়ে আসা যায়, যে সামাজিক একটা মানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা এটা করলাম,
তাহলে এতে ওলামা একরাম যদিও বলছেন অনুত্তম না করাটাই মানে বেটার, তারপরেও যদি কেউ করে সেটাকে এত গুরুত্ব দেওয়া হয়নি। তবে যদি গুরুত্ব সহকারে কেউ করেন যে আমি এটাকে আমাদের শরীয়ত সম্মত মনে করি, বা কি জানি বলে অন্যের দিকে আমি না তাকালাম, নিজেরাই এটা মানে 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 পালন করার চেষ্টা করতেছি। ছেলের আকিকা করে সেখানে করা হয়, তারপরে আপনার এই যে জন্মদিনে করা হয়, নিজের জন্মদিনে করা হয়, তারপরে আপনার ম্যারেজ ডে করা হয়, ইত্যাদি যদি করা হয়, এগুলি যদি ঘরোয়া পরিবেশে নিজেরা করেন, মানে মানে ঢোক ঢাল পিটিয়ে একবারে দাওয়াতটা না, তাহলে এটা সাময়িকভাবে সংস্কৃতি বা কালচার হিসেবে এটা গ্রহণ করা যাবে না। সোজা কথাই হলো একটা কথা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন। রুমানা আফরোজ বলছি বংশাল থেকে। প্রশ্নটা হচ্ছে আপনার যে আমরা যে প্রতিদিন কিছু আমল করি, অনেক সূরা আর কি কোরআন থেকে, ধরতে গেলে 5 টাইমই করি। তো এখন কথা হলো কি যে মনে করেন কোনোখানে যেতে হয়, ভাই বোনদের বাসায় যেতে হয়, কিংবা ভাই বোনরাই আমার বাসায় আসলো, তো এটা মানে সেদিন বাদ করে যায়। এখন কি বাদ দেওয়া যাবে নাকি যাবে না আমলটা? ধন্যবাদ। শেখ আরেকজন দর্শক পাবনা থেকে যুক্ত হয়েছিলেন আব্দুল জব্বার নামে। চলতি মাসে তার স্ত্রী ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন। আর উন্নত চিকিৎসা করালে হয়তো আরো ভালো হতে পারত, এমন তহমত তাকে দেয়া হয়েছে, যদিও তিনি তার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করিয়েছেন। এই যে সামাজিক যে একটা প্রেশার বা তহমত, তাকে অপবাদ দেওয়া হচ্ছে, এটাকে ইসলাম কিভাবে দেখে? মূলত এটা ইসলাম সমর্থন করে না। আচ্ছা, উনি যেহেতু নিজেই বলেছেন যে আমার সাধ্য অনুযায়ী আমি করেছি, তাহলে তাই তিনি এই দায় থেকে মুক্ত। এবং যারা এইভাবে ওনাকে মানে অপবাদ দিচ্ছেন, এটা তারা সঠিক কাজ করছেন না, তাদের এই থেকে বিরত থাকা উচিত। আর আমি তাকে বলবো, তারা যদি বলতে দেন, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, বরং তারাই ক্ষতিগ্রস্ত হবে। স্ত্রী যেহেতু মারা গিয়েছেন, সেই ইন্তেকালকে কেন্দ্র করে বেশ কয়েকটি প্রশ্ন তিনি করেছেন। যেমন আরেকটি প্রশ্ন হলো 40 দিন পার হওয়ার পর সেখানে খাবারের আয়োজন করা, যেটাকে সমাজে 40 হিসাবে পরিচয় করিয়ে দেয়া হয়ে থাকে। এই বিষয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি জানতে আমি এই বিষয়ে একবারে স্পষ্ট বলতেছি, এটা করবেন না সোজা একবারে। এটা আমাদের ধর্মীয় বিধিনার সাথে যায় না। যারা এগুলো করে থাকে, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক। পরামর্শ দেব আমি, আপনার স্ত্রীর জন্য সাদাকা জারিয়া হিসাবে এই খরচগুলো না করে সে টাকা দিয়ে আপনি দুস্থ মানবতার হিসাবে আপনি এগিয়ে আসুন। সেটি আপনার জন্য খুব কল্যাণকর হবে। কোন মসজিদে আপনি দান করুন, মাদ্রাসায় দান করুন, গরিব ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য আপনি দান করুন, তাহলে সেটা যতদিন চলতে থাকবে সাদাকা জারিয়া হিসাবে আপনার স্ত্রী সেটা পেয়ে থাকবে। 40 করবেন, খাওয়া দাওয়া শেষ, তারপর সব ফুতুর হয়ে যাবে, কোনো দরকার নেই এটা করার। 40 কদম পর ফেরেশতা কবরে আগমন করেন, এর সত্যতা সম্পর্কে জানতে চাই। এটা সম্পর্কে একটা বর্ণনা পাওয়া যায় যে মানুষ যখন ফিরে আসে কবরস্থ করার পর, তখন কখন ফেরেশতারা আসেন, তখন বলা হয়ে থাকে, কেউ বলেন যে না মানে দাফন শেষ হয়ে যাওয়ার পরেই আসেন, কেউ বলে যে না মানুষ যখন ফিরে যায় তখন 40 কদম যাওয়ার পরে আসে। এটা একটা আপনার মানে আছে, মানে প্রচলিত একটা প্রবাদ হিসাবে এটা আছে আর কি। পরবর্তী প্রশ্ন করেছেন, জানাজার সালাতে পুরুষরা অংশগ্রহণ করলে সেখানে সওয়াব দেয়া হয়, নারীরা যদি সেই জানাজাকে কেন্দ্র করে কিংবা মৃত মাইয়াতকে কেন্দ্র করে জমায়েত হয়, সেখানে কি নারীরা সওয়াব পান কিনা? সেটা তারা বাসায় করতে পারে, তাদের জন্য জানাজায় অংশগ্রহণের মানে অনুমতি দেওয়া হয়নি বা এটার কোনো বিধান নাই। তবে হ্যাঁ, যদি কোথাও জানাজা হচ্ছে সেখানে পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা আছে, মহিলারাও আলাদাভাবে আপনার অংশগ্রহণ করছে, সে ব্যাপারে শরীয়তের অনুমোদন আছে। যেমন বাইতুল্লাহ শরীফে আমরা দেখতেছি অনেক জানাজা হয়, মেয়েরা মেয়েদের জায়গা থেকে, ছেলেরা ছেলের জায়গা থেকে জানাজা অংশগ্রহণ করছে, সেটা বাধা দেওয়া হচ্ছে না। মদিনা মুনাওয়ারাও তো সেটা হচ্ছে। তো এমন যদি কোনো পরিস্থিতি বা পরিবেশ কোথাও হয়, তাহলে সেখানে এটার জন্য বাধা দেওয়া যাবে না। কিন্তু মেয়েরা একবারে ঘটা করে যে আমাকে জানাজায় অংশগ্রহণ করতে হবে, যেতে হবে, এটা শরীয়ত অনুমতি দেয় না। সুন্দর বলেছেন। শেষ প্রশ্ন করেছেন পাবনা থেকে যুক্ত হওয়া দর্শক আব্দুল জব্বার, জানতে চেয়েছেন যে সাওয়াব রিসানের বিষয়ে অনেকে দোয়া করে, বিভিন্ন আয়োজন করে দোয়ার প্রাক্কালে বলে থাকেন, রওজায় নবীজির রওজায় সাওয়াব পৌঁছায় দাও, সাহাবীদের কবর জগতে হাদিয়া পৌঁছায় দাও, এভাবে দোয়া করাটা ঠিক আছে কিনা? আসলে এটা দোয়ার একটা আপনার শব্দ এবং বাক্য। এটা অনেকে বলেন এটা
এমনি আপনি যদি দোয়া করেন এবং সেটা পৌঁছার জন্য বলেন, পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। তো আমরা আমাদের মনের আবেগ থেকে বলি আর কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমার এই হাদিয়া পৌঁছানো হোক, আমাদের সাহাবায়ে কেরাম হোক, পিতা মাতা বা আত্মীয় যারা আছে তাদেরকে পৌঁছানো হোক। এটা মনের আবেগ থেকে বলা হয় এবং এটা বলতে কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। জি, সুন্দর করে বেশ কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছেন, জাযাকাল্লাহ খাইরান। আমরা আরো কিছু প্রশ্নের জবাব জানবো, পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে আমরা কথা শুনবো আপনার কাছ থেকে একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। দর্শক দেখছেন ইসলামী জীবন বিধান, ফিরবো মূল আলোচনায় একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবারের মতো দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি আয়োজন। আজকের এই পর্বে আমরা আলোচনা শুনছি আমাদের আমন্ত্রিত মেহমানের কাছ থেকে আল্লাহর পথে জিহাদ বা জিহাদ ফিস সাবিলিল্লাহ শীর্ষক বিষয়ে। পাশাপাশি আপনাদের যত প্রশ্ন ধর্মীয় বিষয়ে, সেই প্রশ্নের জবাব আমরা জানবার চেষ্টা করছি আমাদের শাইখের কাছ থেকে। যারা ইতিমধ্যে প্রশ্ন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ফেসবুকে যুক্ত আছেন, অনুরোধ করছি পেজটি শেয়ার করে দিন আপনার ওয়ালে। আমরা ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে আপনাদের ফেসবুক থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সংক্ষিপ্ত আকারে শেখের কাছ থেকে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা বিরতির আগে আরো বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি। একজন জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার নিয়মটা কি? একবারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করতে পারবেন, শুধু ওয়াশরুম বাথরুম ছাড়া। আচ্ছা। এবং সেখানে আপনি বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যেভাবে আপনার সুযোগ হয় পড়তে পারবেন। অনেকে আবার মনে করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার জন্য উযুর প্রয়োজন আছে। এটা হচ্ছে আপনার অতি আবেগ এবং তার প্রতি মহাব্বতের একটা প্রদর্শন। অনেকে এটা করেছেন, এটা আমি জানি। অনেক আল্লাহওয়ালারা কে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উযু ছাড়া নিতেন না, সেটা ভিন্ন আছে। তো আপনি যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত মহাব্বত রাখেন, তো আপনি ছোট্ট করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, দুরূদ শরীফ হয়ে যাবে। আরও যদি লম্বা করতে চান তাহলে দুরূদ ইব্রাহিমী, যেটা নামাজের মধ্যে আমরা পড়ে থাকি, সেটাও আপনি পড়তে পারেন। এই ধরনের যে কোনো আপনি শব্দাবলী আরবিতে আপনি আল্লাহর রাসূলের জন্য আপনি ব্যবহার করেন, সেটা দুরূদ হিসাবে গণ্য হবে। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মায়ের ইন্তেকালের পরে সম্পদ বন্টনকে কেন্দ্র করে ছেলে মেয়ে সমান পাবে নাকি মেয়ে বেশি পাবে? না, এখানে বাবার সম্পদ বন্টনের যে নিয়ম, মায়ের সম্পদ বন্টনেরও সেই নিয়ম। এর মধ্যে কোনো বেশ কম নাই। সেখানে আপনি বাবা, যদি মা ইন্তেকালের পরে বাবা বেঁচে থাকেন, তাহলে বাবার জন্য মায়ের সম্পদের 1/4 আলাদা করে নিতে হবে। এরপরে ছেলে মেয়ে যদি থাকে তাহলে 2-1 বিভক্ত করে সেখানে দিতে হবে। এখানে এমন কোনো বলা নাই যে মেয়েরা বেশি পাবে, ছেলেরা কম পাবে, এটা বলা নেই। সুনামগঞ্জ থেকে যুক্ত হওয়া দর্শকের 3টি প্রশ্ন। সচরাচর এমন স্বাভাবিক প্রশ্ন অনেকে করতে দেখা যায় না, যে প্রশ্নগুলি আমরা আসলে মূলত সাহাবীদেরকে করতে শুনতাম আমল সংক্রান্ত বিষয়ে, কোনটার হিসাব নেওয়া হবে। আমি দর্শককে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আমল সংক্রান্ত বিষয়ে প্রশ্নগুলি করবার জন্য। আসছি আপনার কাছে শেখ দর্শকের প্রশ্ন নিয়ে। তিনি জানতে চেয়েছেন, প্রথম প্রশ্ন, কোন কাজের হিসাব আল্লাহ তাআলা পরকালে প্রথম নেবেন? আসলে এই ব্যাপারে দুটো হাদিস পাওয়া যায়। আউয়ালু মা ইউহাসাবু আন-নাস ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, যে আপনার কিয়ামতের ময়দানে প্রথম যে আমলটির হিসাব নেওয়া হবে তার নাম হচ্ছে সালাত, নামাজ ঠিকমতো আদায় করেছে। আচ্ছা। অন্য আরেকটা হাদিসে দেখা যায় যে আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আল কিতাল, কিতাল সম্বন্ধে। জি। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে প্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে মানুষকে হত্যা করার জন্য। তাহলে এখানে দুটোর মধ্যে প্রথম দুইটাই আছে। তো এখানে বলা হয়েছে যেটা হকুল ইবাদ, মানে আল্লাহর সাথে আল্লাহ রিলেটেড যে সমস্ত বিধানাবলী আছে, সেগুলোর মধ্যে প্রথম হিসাবটা আসবে সালাত সম্পর্কিত, যে আপনি নিয়মিত সালাতটা আদায় করেছেন কিনা। আর দ্বিতীয়টা হচ্ছে হকুল ইবাদ, যে এখন হানাহানি হচ্ছে, মারামারি হচ্ছে, একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। এই জিনিসটা নিয়েও আল্লাহ পাক হকুল ইবাদের প্রথম প্রশ্নটাই এটা করবেন, যে অমুকে কেন মেরেছো, তোমার তার কি অপরাধ ছিল, এটাই হলো মূল কথা। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর কাছে অনেকগুলো প্রিয় আমল আছে, তার মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে আপনার সালাত আদায় করা। সালাতের মাধ্যমে আল্লাহ সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর একটা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা বেশি বেশি সালাত আদায় করো এবং আল্লাহর নৈকট্য লাভ করো। জি। তৃতীয় প্রশ্নটার জবাব সম্ভবত আপনার এই উত্তরের প্রসঙ্গে চলেও আসছে, আল্লাহর কাছাকাছি পৌঁছানোর সর্বোত্তম আমল কোনটি?
সর্বোত্তম আমল যেটা বললাম সেটাই হলো সালাতের মধ্যে থাকে, ওটাই হলো হয়েছে। আবার আরেকটাও আছে যে এটা হচ্ছে যে আপনার নামাজের মধ্যে যে আমরা সাজদা দেই, সাজদার কথা বলা হয়েছে আকরাবু মা ইয়াকুনু আল আবদু ইলাল্লাহ আস-সুজুদ, যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় কখন, যখন তিনি সিজদারত অবস্থায় থাকেন, ওয়া হুয়া সাজিদ। জি। আরেকজন দর্শক রুমানা বংশাল থেকে যুক্ত হয়ে রুমানা আফরোজ জানতে চেয়েছেন যে অনেক সময় সূরার যে আমলগুলি তিনি হামেশা করে থাকেন 5 ওয়াক্ত সালাতের পরপরই, কখনো কোনো মেহমানের বাসায় গেলে কিংবা কোনো মেহমান তার বাসায় আসলে সেই আমলগুলি ছুটে যায়, এমন কিছু সময়ের জন্য কিছুদিনের জন্য মেহমান থাকাকালীন বাদ দেওয়া, এটা কি যাবে কিনা, নাকি এটা কন্টিনিউ করতে হবে? আসলে চমৎকার একটি প্রশ্ন করেছেন এই ব্যাপারে। আলহামদুলিল্লাহ, শরীয়তের বিধান হচ্ছে যে নিয়মিত যদি কেউ কোনো আমল করে থাকেন, তাহলে সেই নিয়মিত আমলের মধ্যে যদি কোনো যৌক্তিক কারণে ছেদ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলের পুরো সওয়াব তাকে দান করবেন। এটা করে হাদিস দ্বারাই প্রমাণিত, ঠিক আছে? আর এখন মনে করেন এই যে মেহমান আসছে, 1 দিন 2 দিন 3 দিন থাকতেছে বা একাধিক থাকতেছে, নিয়মিত যে আমলগুলো করতেন সেগুলি সঠিকভাবে আদায় করতে পারতেছেন না, কিন্তু তার মনের মধ্যে সেই আবেগ আছে যে এগুলি সুযোগ পেলে তিনি করবেন, চেষ্টা করবেন করে ফেলতে। আর যদি না হয় তাহলে এর জন্য আফসোস করবেন না, আল্লাহর কাছে চাইলে ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই যেটা বললাম আগে, যে আমলগুলো যেহেতু আপনার নিয়মিত আদায় করা হতো, সেই জন্য আল্লাহ পাক তার খাজানা থেকে আপনাকে সেই আমল দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয় জানতে চান? ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি জানতে চাচ্ছি, আমার কাছে 2টা প্রশ্ন জানার আছে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমার শ্বশুর বাড়ি যে জায়গায়, সামনে একটা রাস্তার সামনে একটা উঁচু জমি। তো আমার শ্বশুর মারা গেছেন, উনি আল্লাহ বেহেশতবাসী করুক। তো উনি বলছিলেন যে রাস্তার ওই পাশে যেন আমরা কেউ বাড়ি নির্মাণ না করি। ওখানে এর আগে যারা বাড়ি নির্মাণ করতো তারা হয়তো বা ক্ষতি হইতো বা ব্যবসা বাণিজ্য ক্ষতি হইতো, এই ধরনের কথা বলতো। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে ওখানে বাড়ি করা এরকম কোনো বিধান ইসলামে আছে কিনা যে বাড়ি করা যাবে না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুর যেহেতু এটা নিষেধ করছেন, ওখানে যদি আমরা বাড়ি করি তাহলে কি এটা গুনাহ হবে নাকি আমাদের জন্য? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গান প্রসঙ্গে, যে মোরা ঝর্ণার মতো উদ্যম, যাই হোক এই গানটা এখানে একটা কথা আছে যে মোরা বিধাতার মতো নির্ভয়। তো এই টাইপের গান গাওয়া যাবে কিনা? বাচ্চাদের স্কুলে শেখানো হয়, মোরা সন্ধ্যার মতো উদ্যম, ঝর্ণার মতো চঞ্চল, এই গানটা নজরুল সঙ্গীত। বিধাতার মতো নির্ভয়, প্রকৃতির মতো সচ্ছল, আমি পুরোটা বলতে পারতেছি না। এই বিধাতার মতো নির্ভয়, এই কথাটার জন্য আমার একটু কনফিউজ যে এই ধরনের গান বাচ্চারা শিখতে পারবে কিনা। ধন্যবাদ। আমরা শেখের কাছ থেকে জানবার চেষ্টা করব, সাথে থাকুন। আমরা ফেসবুক থেকে কিছু প্রশ্ন নেব, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যারা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আগেও বলেছি আপনারা ফেসবুক পেজটি শেয়ার করে দিন, তাতে করে দিন প্রচারের সওয়াব আপনার আমলনামায়ও যুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। আফিয়া দিল সিদ্দিকা তিনি প্রশ্ন করেছেন, মুবিন কাকে বলে, রুকু ও আর রুকু চিনব কিভাবে? অনেকে বলেন এক মুবিন পড়েছি, কেউ বলেন এক রুকু পড়েছি, বিষয়টি বুঝিয়ে বলবেন। আসলে এই মুবিন শব্দটার সাথে সম্পর্কিত হচ্ছে সূরা ইয়াসিন। জি, সূরা ইয়াসিনের মধ্যে কিছু আয়াত আছে, তার সংখ্যা হচ্ছে 7। যে 7টি আয়াতের শেষ শব্দটি হচ্ছে মুবিন। এখানেই বলা হয় এক মুবিন, 2 মুবিন, 3 মুবিন। যে এক মুবিন বুঝে তাহলে বুঝতে হবে তিনি সূরা ইয়াসিনের আমলটা করতেছেন, এটার সাথে এটা সম্পর্ক। এটা হ্যাঁ, আর রুকুটা পুরো কোরআনে কারীমের মধ্যে আছে এবং এটা নির্ধারিত হয়েছে তৎকালীন সময়ের উলামায়ে কেরাম যারা ছিলেন, তারা এটা নির্ধারণ করেছেন বিষয় ভিত্তিক। যেমন সূরা ফাতিহা পুরোটা মিলে এক রুকু, তারপরে আবার এর নাম কি সূরা বাকারার মধ্যে রুকুর সংখ্যা রয়েছে প্রায় 200-র কাছাকাছি, আমার যতটুকু মনে পড়ে। এইভাবে মানে একটা মানে আমরা যেমন নাকি বইপত্রের মধ্যে লিখি প্যারা, সেই প্যারা কেন্দ্রিক অথবা কোনো একটা বিষয় কেন্দ্রিক আপনার কিছু আলোচনার মাধ্যমে যে একটা ইয়ে শেষ করে নতুন আর একটা শুরু করি, এটা হচ্ছে একটা রুকুর আপনার ইতিহাস। এভাবেই করা হয় এতটুকু। আরেকজন দর্শক নয়ন ফেরদৌসি জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় সানা পড়তে ভুলে গেলে গুনাহ কি হবে? না, কোনো গুনাহ হবে না, যেহেতু সানা পড়াটা একবারে মুস্তাহাব পর্যায়ে। খুব সুন্দর করে সংক্ষেপে জবাব দিয়েছেন। আরো বেশ কিছু প্রশ্ন ফেসবুকের কমেন্ট বক্সে যুক্ত হয়েছে,
আমরা ইনশাআল্লাহ তাআলা এই প্রশ্নগুলি এক এক করে আমাদের শেখের কাছ থেকে জানবার চেষ্টা করব। দর্শক আপনারা প্রশ্ন করতে থাকুন আর পেজটি শেয়ার করে দিন। আর বিশেষ করে আজকের টপিকস রিলেটেড প্রশ্ন যারা করবেন তাদেরকে সাধুবাদ জানানো হবে। দেখতে থাকুন নেক্সাস টেলিভিশন। ফিরবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত শেষবারের মতো প্রিয় দর্শক শ্রোতা। আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা শুনছি আমাদের শেখের কাছ থেকে আল্লাহর পথে জিহাদ শীর্ষক বিষয়ে। পাশাপাশি আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের জবাব শেখ দিচ্ছেন চমৎকার করে। এই পর্যায়ে আমরা আমাদের একজন দর্শকের প্রশ্ন নিয়ে কথা বলবো, আমাদের শেখের কাছ থেকে উত্তর জানবার চেষ্টা করব। একজন দর্শক জানতে চেয়েছেন, শ্বশুর বাড়ি একটু দূরেই উঁচু জমি আছে, শ্বশুর তার জীবদ্দশায় বলে গিয়েছেন সেখানে যেন বাড়ি নির্মাণ করা না হয়, কারণ সেখানে বাড়ি নির্মাণ করলে ক্ষতির সম্ভাবনা আছে। প্রশ্ন হলো, সেখানে বাড়ি নির্মাণ করার জন্য উঁচু জায়গা নির্মাণ করলে ভালো হবে এমনটা তারা এখন দেখছেন। শ্বশুর নিষেধ করে যাওয়ার পর এখন সেই সম্ভাবনাকে পুঁজি করে ওইখানে বাড়ি নির্মাণ করলে কোনো গুনাহ হবে কিনা, কিংবা বাড়ি না করলে এতে কি কোনো ক্ষতি হবে কিনা? আসলে শ্বশুর সাহেব যে কোন দৃষ্টিকোণ থেকে এটা বলেছেন সেটা তখনই আপনাদের বুঝে নেওয়া উচিত ছিল, জিজ্ঞেস করার দরকার ছিল যে আসলে কেন এটা নিষেধ করেছেন। তো তিনি একটা পরামর্শ দিয়েছেন বা একটা ওসিয়ত করেছেন, এটা যদি শরীয়তসম্মত হয় তাহলে সেটা অনেক ক্ষেত্রে বলে যে মানাটা প্রয়োজন। যদি সম্মত না হয় তাহলে সেটা না মানলেও কোনো অসুবিধা নেই। তো এখন যেটা ইনি করেছেন এটা কি এটার সাথে শরীয়তের সম্পর্ক ওইভাবে জড়িত না যে এটা না মানলে আপনার গুনাহগার হবেন আর মানলে আপনারা সওয়াব পাবেন, এটা না। মানলে আপনি তার ওসিয়তটাকে আপনি পূরণ করলেন, এটা একটা কাজ হতে পারে। আর না মানলে যদি প্রয়োজন প্রতিকার ব্যবস্থা করে যদি সেটা করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এর নাম কি মানে গুনাহগার হবেন না। তবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে শ্বশুরের দৃষ্টিভঙ্গি কী ছিল, কেন তিনি নিষেধ করেছিলেন সেটা আগে মানে উদ্ধার করার চেষ্টা করুন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করুন। ধন্যবাদ। দর্শক একটি বিষয়ে জানতে চেয়েছেন, কাজী নজরুল ইসলামের গান এর কয়েকটি লিরিক্স নিয়ে তিনি জানতে চেয়েছেন, ইসলামিক একটি প্রশ্ন করেছেন। সেখানে গানটি ছিল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। এখানে প্রশ্ন হলো তৃতীয় লিরিকটি নিয়ে, মোরা বিধাতার মতো নির্ভয়, এমন কথা বলা এবং এটা গান আকারে উপস্থাপন করা সঠিক কিনা? আসলে এ নিয়ে বিভিন্ন জনের ভিন্ন বক্তব্য আমার দৃষ্টিতে এসেছে এবং আমরা এগুলো দেখেছি। আসলে কবি নজরুল ইসলামের যে বিদ্রোহী আত্মা, যে বিদ্রোহী মানে আপনার মানে গানগুলো, সেগুলোর মধ্যে এ ধরনের অনেক শব্দ পাওয়া যায়। তো এগুলি কবি নজরুলকে যদি কেউ মানে ধরিয়ে দিতেন ভালো হতো, এবং তিনি যাওয়ার পরে এখন এগুলি আপনার সংশোধন করারও তেমন কোনো মানে কেউ নেই। এক নম্বর। দুই হচ্ছে যে এই বিধাতার মতো নির্ভয়, এটা আল্লাহর সাথে নিজেকে মানে একটা ইয়ের মতো মানে সামঞ্জস্য বোধের মতো নিয়ে আসা হয়। তো এটাকে বাদ দিয়ে তো নজরুল কবিতাও আপনি করতে পারবেন না। তবে এখানে যদি বিধাতার মতো না বলে যদি নির্ভয় শব্দটা বলা হয় তাহলে কিন্তু সেটা আবার ঠিক আছে। হ্যাঁ, কিন্তু বিধাতার মতো বলার কারণেই কিন্তু এই মানে সমস্যাটা তৈরি হয়েছে। অতএব আমরা বাচ্চারা স্কুলে পড়ে বা স্কুলে তাদেরকে শেখানো হচ্ছে, শেখাক, আমরা বাসায় সেটাকে কারেকশন করে দেবো যে বিধাতার না বলে আমরা কি জানি বলে শক্তিশালী বা অন্য কোনো শব্দ এর জায়গায় প্রতিস্থাপন করে আমরা সেটা বলতে পারি, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কোন বিষয়ে জানতে চান? দর্শক আমরা প্রশ্ন প্রত্যাশা করছি। জি, আমি বলছিলাম, জিজ্ঞেস করছিলাম যে নামাজের বৈঠকে বসে দুরূদে ইব্রাহিম এবং তাশাহুদ পড়ে কি নামাজ শেষ করা যায় কিনা? ধন্যবাদ, সাথে থাকুন। বৈঠকে বসে দুরূদ ইব্রাহিম আর শুধুমাত্র তাশাহুদ পড়লে সালাত শেষ করা যাবে কিনা? শুধুমাত্র যদি আপনি তাশাহুদ পড়ে সালাম ফেরান আপনার নামাজ হয়ে যাবে। আচ্ছা, এখানে সেজদা করা লাগবে না, কেননা দুরূদ শরীফ পড়াটা সুন্নাহ, পড়লে ভালো, আর যদি না পড়েন তাহলে আপনার জন্য গুনাহ হবে না, নামাজেরও ক্ষতি হবে না। ধন্যবাদ আপনাকে শেখ। সংক্ষেপে আমরা জবাব জানতে চাইব। আমাদের হাতে অনেক প্রশ্ন ফেসবুকে যুক্ত হওয়া দর্শকদের। আরেকটি প্রশ্ন এসছে, কোনো একজনকে তার বান্ধবী প্রশ্নটি করেছেন, কোরআন কোথাও 5 ওয়াক্ত নামাজ আদায়ের কথা আছে কিনা? বান্ধবী জবাব দিলেন আমি একসাথে পাইনি। এখন প্রশ্ন হলো, তাহলে 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে, কেন পড়তে হবে, একটু জানাবেন। সব কিছুই যে কোরআন থেকে আপনি বের করতে পারবেন এটা তো এই ধারণা করাটাই আসলে ভুল।
কোরআন কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা মূল নীতি সম্বলিত একটা গ্রন্থ, আর তার ব্যাখ্যা এসছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। তো যদি আমরা পেয়ে যাই তো ভালো কথা, আর যদি না পাই তাহলে আমরা নবীজির কাছে ফিরে যাব, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে যে কথাগুলো বলেছেন সেখান থেকে আমরা সেটা নিয়ে নেব। আর নবীজির কি জানি বলে জীবনের যে 5 ওয়াক্ত নামাজের দলিলটা অনেকগুলো হাদিস আছে। 1, 2 নম্বর আপনি কি জানবেন সূরা এর নাম কি কোরআনে কারীমও পাবেন, সূরা রুমের সম্ভবত আয়াত নম্বরটা আমার মনে আসছে না, 17-18 এরকম কাছাকাছি হবে। সেখানে আল্লাহ পাক বলেছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। এই 2টা আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে বলে মুফাসসিরিনরা প্রমাণ করেছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। সেটা নবীওয়ালা চশমা দিয়ে দেখলে অবশ্যই খুঁজে পাওয়া যাবে 5 ওয়াক্ত নামাজ আছে কি নাই। প্রিটি ফ্লাওয়ার আইডি থেকে বলে দিই, এখানে একটু বলে দিই, সেটা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ একসাথে বলা নাই, কিন্তু দেখেন আসরের নামাজের কথা কোরআনে আছে, ওয়ালা আসরি ইন্নাল ফজরের নামাজের কথা কোরআনে আছে, এশার কথা নামাজের কোরআনে আছে, মাগরিবের নামাজের নাম সেখানে আছে, যোহরের নামাজের নামও কোরআনে পাওয়া যায়। এগুলি কি প্রমাণ করে না? অবশ্যই। প্রিটি ফ্লাওয়ার আইডি থেকে জানতে চাওয়া হয়েছে, আমরা ঘরে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন ওয়ালমেট বানিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখি, ঠিক আছে কিনা? এটা আসলে ঘরের একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা করা হয়, এটা শরীয়ত সম্মত, অনেকে বলেছেন যে এতে কোনো আপত্তি নেই। জি, শিরিন আক্তার সুমি লিখেছেন, আমার আম্মার স্মরণ শক্তি কমে যাচ্ছে, কয় রাকাত নামাজ পড়ে সেটাও মনে রাখতে পারেন না, এই সমস্যাগুলি কিসের জন্য হচ্ছে? এটা বার্ধক্যের জন্য হতে পারে, অসম্ভব কিছু নেই। বরঞ্চ এখানে আমি পরামর্শ দেব যে তিনি যখন সালাত আদায় করেন তখন আপনারা কেউ তার পাশে থাকেন, পাশে থেকে তিনি 2 রাকাত পড়ছেন, এখন বসবেন, আপনাকে স্মরণ করিয়ে দেন, বলে দেন আম্মা এখন বসেন, তখন তিনি বসবেন। সালামের সময় যখন হয়ে যাবে তখন বলবেন সালাম ফেরান, তখন তিনি সালাম ফেরাবেন। এইভাবে তাকে সহযোগিতা করা যেতে পারে। জি, তাহরিমা জাকি লিখেছেন, আমরা মহিলারা যারা ঘরের কাজ করি তারা কি জিহাদের সওয়াব পাবো? অবশ্যই জিহাদের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ছেলেরা তো জিহাদের ময়দানে গিয়ে কি তিনি বলে জিহাদের সওয়াব পাচ্ছে, আমরা কি পাচ্ছি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমরা যে রাত দিন কষ্ট করে এই আগুনের সাথে কিন্তু তোমরা জিহাদ করতেছো, আগুনের সাথে থেকে রান্না বান্নার কাজ করতেছো, তোমরা তাদের চেয়ে তো অনেক বেশি সওয়াবের অধিকারী হয়ে যাচ্ছ। মাশাআল্লাহ। মাহফুজা মুস্তাফা লিখেছেন, যখন নীরবে কিরাত পড়েন জামাতে ইমাম সাহেব, তখন আমাদের সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে কিনা? আসলে এখানে তো একটা বিতর্ক আছে খুব মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইমামের পিছনে যদি আপনি থাকেন তাহলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, এ নিয়েও তো একটা বিতর্ক আছে। ধরে নিলাম পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, পড়ুন, ঠিক আছে। এখন সূরা মিলাতে পারবেন কিনা সে ব্যাপারে কিন্তু কারো কিছু মত নাই, এবং সবাই বলছে না সূরা মেলানোর দরকার নেই। খুব সুন্দর করে আপনি আজকের মূল বিষয় আল্লাহর পথে জিহাদ, এই জিহাদের খুব চমৎকার আলোচনা করেছেন, এবং পার্ট বাই পার্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ কখন আক্রমণাত্মক ছিল, কখন রক্ষণাত্মক ছিল, মক্কি জীবনের জিহাদের ধরন কেমন ছিল, মাদানী জীবনের জিহাদের ধরন কেমন ছিল, নানান দিক নিয়ে আপনি কথা বলেছেন অল্প সময়ের মধ্যে। এবং আপনি বলেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে জিহাদ আমাদের কাছে সবচেয়ে প্রিয়তম একটি শব্দ, যেহেতু আল্লাহ তাআলাকে পাইতে হলে জিহাদের কোনো বিকল্প নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমিও সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং সবার কল্যাণ কামনা করছি এবং সবার কাছে দোয়াও প্রার্থনা করছি। জাযাকুমুল্লাহ খায়রান। দর্শক শ্রোতা, আসুন আমরা আসলে আল্লাহ তাআলাকে পাইতে হলে আমাদেরকে প্রাণান্তকর চেষ্টা করতে হবে। সালাতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, সালাত সর্বোচ্চ সুন্দর করে আদায় করতে হবে। যাকাতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, সর্বোচ্চভাবে হিসাব কষে যাকাত আদায় করতে হবে। সওমের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, সওমটা হতে হবে বিশ্বনবীর সওমের মতোই, তবে তো আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। অতএব আল্লাহকে পাওয়ার জন্যে এবং দ্বীন ইসলামকে কায়েম করবার জন্য একেবারে কিতাল, সশস্ত্র যুদ্ধ পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে সব জায়গায় যদি আমরা প্রাণান্তকর চেষ্টা করি সেটাই হবে ইমানদারদের জিহাদ, আর যদি আমরা প্রাণান্তকর চেষ্টা না করে থাকি সেটা হবে মুনাফিকদের জিহাদ। আসুন আমরা ইমানদারদের দলভুক্ত হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ইসলামী জীবন বিধানের আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।